আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আপনাদের কাছে আবার হয়েছি। এবার দেখাবো যে আমি এই বইয়ে এটা আমাদের ছোট বাচ্চাদের জন্য এই গল্প বই, ঠিক আছে, আমার মতো। তাই এই যে এই ভূতের স্টোরিটা আমরা পড়বো। তো শুরু করা যায়, কেন না শুরু করা যায়। আমি প্রথমে এইখান থেকে পড়া শুরু করবো। আমি আর লালু বসেছিলাম আটচালার নিচে, ওয়েট আমি একটা আমি আর লালু বসেছিলাম আমি অর্ধেক আমি পুরোই পারি। আমি আর লালু বসেছিলাম এক আটচালার নিচে, গল্প করছিলাম। আমরা গল্প করতে করতে বাঁশের সাথে বাঁধা এক হারিকেন নড়ছে, সাথে সাথে আমাদের ছায়াও নড়ছে, তারপরে আমাদের ছায়াও নড়ছে সাথে সাথে। তারপরে লালু বলল, কি দেখেছি, সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, এখন বৃষ্টি থামার নাম গন্ধ নেই। তারপর বলছি, কি ভাই, সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামার কোনো নাম গন্ধই নেই। আমি বললাম, বাড়িতে সবাই বসে আটকে রয়েছে, কেউ তো কাজও করতে পারছে না। বলছে যে, তুই কখনো তুই ইলিশ মাছ দেখেছিস? আমি তো দেখিনি। আমি দেখতে চাই কখনো, এটাই আমার স্বপ্ন। এটা বলছে, বলার পরে ওরা গল্প করতেছে অনেকগুলি দূর। তারপরে ওরা বসেছিল, গল্প করতেছে, বুঝছে। তো বলতেছে যে, আরে ইলিশ, আমি বললাম, আরে তা কথা তুই বলিস, ইলিশ মাছ বরফের চাপা বরফের চাপা। লালু বলল, ইলিশ মাছটাও আবার গরম গরম ইয়ের সাথে, খিচুড়ি বা এর সাথে মজা হতো। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আমার ভাষা কেমন যেন গরম গরম। একসময় বলে ফেলল, বুঝলি সুবল, আমি সন্ধ্যেবেলা এক বন্ধুর মুখে শুনলাম এই গায়ের শেষ প্রান্তে নাকি একটা গাছের ভূত থাকে। আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় এসে আমরা এই পৃষ্ঠায় এখন করবো। তারপর হঠাৎ আমরা দুজন গল্প করছি, হঠাৎ একটি সাদা কাপড় মাথা একজন চিকনা করে হাড্ডি গায়ে বলে একটা মাংসের টুকরো নেই, বলি হাড্ডির মধ্যে চামড়া লাগানো। তারপর বলছে, ও খোকা, তুমি কি ইলিশ মাছ দেখতে চাও? চলো আমার সাথে, আমি তোমাকে ইলিশ মাছ দেখাবো। আমি তোমাকে চাইলে দেখাতে পারি। তারপর ওরা বলে যে ইলিশ মাছ আমি দেখতে, আপনি কিভাবে জানেন? বলেছে, আমি এখানেই হেঁটে যাচ্ছিলাম পথ দিয়ে, তখনই আমি বলছে, চাইলে চলতে পারো। তারপর
তারপরে ওরা যে বললো সব কিছু মানে খুলে এরকমই অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করো। তারপর তখন আমি তখন বললাম আপনি কে খোকা, মানে আপনি কে? হ্যাঁ, তো বললো আমি কে মানে আমি একজন জেলে, আমি এখান থেকে মানে আমি পাশের গ্রাম থেকে। আপনাকে বলে যে আমি তো আপনাকে কখনো এই গ্রামে দেখিনি। তারপর বলে যে আমি ওই গ্রাম থেকে এসেছি খোকা। আমি তখন তারপরে ওরা বলতেছে আমি তো ওই গ্রাম থেকে আসছি, আমারে কখনো মানে খোকা আমাকে কখনো এই গ্রামে দেখতেও পাবে না। আমি ওই গ্রাম থেকে এসেছি, আমি একদম জেলে। আমি ওই গ্রামের এই পাশের পুকুরেই নৌকা চালিয়ে মাছ ধরি, ইলিশ মাছ আরও নানান রকম মাছ। তারপরে বলে যে তোমরা এখনো তোমাদের কাছে সময় আছে, তোমরা জেলে আমার সাথে যেতে পারো। তারপরে ওরা বললো যে হাসতে থাকলো, মানে কি বলে তারপরে ওরা বললো কি তারপর ওরা বললো যে আপনি কি সত্যিই মাছ ধরেন? আপনি যখন দুজনের মুখে দেখে হ্যাঁ বুঝলাম। তারপরে আস্তে আস্তে ওরা নৌকার দিকে চলে গেল। মানে অনেক প্রশ্ন এখানে জিজ্ঞাসা করলো। করার পরে ওরা ওদের সাথে যখন গেল, হঠাৎ একটা অজানা পাখি তাদের উপর দিয়ে কিক্কর করে গেল, অনেক আজব আওয়াজ করে চলে গেল। তখন ওরা আস্তে করে বললো যে খোকারা আপনারা নৌকার ভিতরে চলে যান, আমি নৌকাটা ওই পাশ করে আমি নৌকা চালাবো, মাছ ধরবো। ওই পাশে যাওয়ার পরে ওরা ওই পাশে ধরলো, মানে মাছ ধরার জন্য নিয়ে চলে গেল। ঠিক আছে, তো দেওয়ার পরে ওরা বলে যে আপনারা করবেন না, আপনি এটা টেনশন করেন না, আপনারা ভয় পাবেন, চুপচাপ ওখানে যেয়ে বসে যান। তারপরে ওরা নৌকায় বসার পরে ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো কি আপনি কি হলো কি বলো, আপনি কি ওই যে মানে এখানে একটি মানে অনেক বড় একটি মাটির যেটার মধ্যে শুধু একলাই ঘাস আর কিছু নেই, বুঝছেন? তারপরে ওরা জিজ্ঞাসা করলো ওটা কি খোকা? জিজ্ঞাসা করার পরে ও বলে যে ওটা আপনারা অনেক আছে, ওইটাতে ভূত থাকে, ভূতের বসবাস একদিন। তারপরে ওনার স্টোরি বলতেছিল যে তারপর যে ওরা হাসতে থাকলো, বলে যে এটা হয় নাকি, হাসা শুরু করলো। তা হাসা শুরু করার পরে বলে আপনি কখনো এটা দেখেছেন নিজের চোখে? তারপর বলে যে ওরা সিরিয়াস হয়ে বলতেছে উনি যে দেখি নয় তো কি। তারপরে ওরা জিজ্ঞাসা করলো তারপরে কি হয়েছে, কাহিনী জিজ্ঞাসা করলো।
এবার একটু অস্থির মানে আস্তে বসেন, এবারই কাহিনীটা শুরু হবে। আস্তে করে শান্তভাবে বসেন, কোনো কিছু জোরে শব্দ করে বসেন। তো তারপরে উনি বললো যে আমি একদিন নৌকা চালাতে চালাতেই ওই আমার চোখে আমি ঘোলা ঘোলা দেখতে দেখতে আমি ওই নৌকার সাথে আমি ওইখান গেছে ঢেলান খেয়ে আমি ওখানে ধাক্কা খেয়ে তারপরে আমি যখন ভালো করে একটু একটু দেখতে পাচ্ছিলাম তখন দেখি কি ওইখানে ওই কঙ্কালগুলি লাভ আছে। তারপরে আমি পানির মধ্যে লাভ দিলাম। তারপরে ওরা জিজ্ঞাসা করে তারপর কি হলো। তারপরে উনি বললো ভূতের কাছ থেকে খোকা কেউ কি বাঁচতে পারে না। তারপর মানে কি, ঠিক আছে, ওরা মানে কি জিজ্ঞাসা করলো। তারপরে হঠাৎ অনেক জোরে একটি হাওয়া আসলো, তার সাথে উনার মুখের চাদর খুলে গেল, সাথে সাথে উনার এক হাড্ডির কঙ্কাল উনি এক পাতলা সিঁড়ির মতন পাতলা আকার দেখা গেল। ওনার মুখ যেমন রোগা রোগা। তখনই অনেকগুলি কঙ্কাল হে 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 এরকম করে অনেক একটা উদ্ভিদ হাসি দেওয়া শুরু করলো, অনেক কেমন যেন একটা হাসি। তারপরে তখনই উনিও কঙ্কাল হয়ে গেল। ওরা ভয়ে এরকম কাঁপা শুরু করলো, বলে যে ভূতের কাছ থেকে কি কেউ বাঁচতে পারে নাকি, তাই আমিও ভূতই। তারপরে জোরে একটা হাসি দিল, অনেক ভয়ঙ্কর। তারপরে ওরা কাঁপতে কাঁপতে বলে বাঁচাও, পালাও, পালাও, বাঁচাও, বাঁচাও, এরকম করতে করতে পানির মধ্যে লাফ দিল। দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে ওরা বাঁচা করার পরে বাঁচাও বাঁচাও পানির মধ্যে লাফ দিল। দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে ওরা ওইখানে পৌঁছায় গেছে। ওদের ভাগ্য ভালো, ওরা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন ওদের কিছু মনে পড়ে নেই। তারপর ওদের আর কিছু মনে নেই। সকালে দেখলো কয়টা ওদের চেনা জানা মানুষ ওদের কাছে দাঁড়িয়ে আছে। তারপরে ওরা কি হয়েছে অনেক কিছু জিজ্ঞাসা করলো। তোমাদের ভালো দেখে তুমি বেঁচে গেছো। তো আজকের এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের জন্য এটুকুই। এবং হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে 102টা লাইক চাই। আর এই বইটা যদি আপনি কিনতে চান, আমি পরের ভিডিওতে এখানের মধ্যে আরেকটা স্টোরি আছে, আমি ওটাও শোনাবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম।